এটা ধরো, আর তোমার হাজবেন্ডকে বলে দিও নেক্সট টাইম যেন এরকম গিফট আর আমাকে না পাঠায়। কি সব বলছো তুমি? আর তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছো? শোনো, আমার না কোনো শখ হয়নি যে তোমার বাড়িতে আমি ঘুরতে আসবো। নেহাট এই গিফটটা আমার রিটার্ন দেবার ছিল, সেই জন্যই এলাম। গিফটটা নাও। ও আচ্ছা, তার মানে আমার হাজবেন্ড এই গিফটটা তোমায় দিয়েছে, তাই তো? শোনো, আমি না এটা বিশ্বাস করতেই পারলাম না। আমি বুঝতে পেরেছি তুমি এইসব গল্প শুনিয়ে আমার হাজবেন্ডের সাথে আবার রিলেশনশিপে আসার চেষ্টা করছো, তাই না? ও হ্যালো ম্যাডাম, আমার না কোনো ইচ্ছা নেই তোমার হাজবেন্ডের সাথে আবার রিলেশনশিপে যাবার। ও হ্যালো, আমি আমার হাজবেন্ডকে খুব ভালো করে চিনি, আর আমি এটুকুও জানি ও কাকে গিফট দিতে পারে আর কাকে পারে না। তুমি এসে এইসব মিথ্যা কথা ইচ্ছা করে বানিয়ে বানিয়ে বলছো, যাতে আমার আর আমার হাজবেন্ডের সম্পর্কটা নষ্ট হয়ে যায়, তাই তো? ও আচ্ছা, তোমার মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি। বেশ, তুমি তোমার হাজবেন্ডকেই ডাকো, ওর থেকেই জেনে নাও ও আমার গিফটটা পাঠিয়েছি কি পাঠায়নি। ঠিক আছে, তুমি ভেতরে এসো, বাকি কথা ভেতরে বলছি। কারণ আমি চাই না তোমার এই নোংরামির জন্য আমাদের সোসাইটিতে আমার মান সম্মানটা চলে যাক। ভেতরে এসো। রাহুল, তাড়াতাড়ি বাইরে এসো তো। হ্যাঁ, আসছি। তুমি? হ্যাঁ আমি। কিন্তু তুমি আমার বাড়িতে। তুমি এখনো বুঝতে পারছো না আমি তোমার বাড়িতে কেন এসেছি? আমি তোমার দেওয়া গিফটটা রিটার্ন করতে এসেছি। আচ্ছা রাহুল, তুমি তো খুব ভালো করেই জানো যে আমি ম্যারিড, আমার একটা সংসার আছে। তারপরেও তুমি এই গিফটটা পাঠানোর সাহস পেলে কি করে? আর তোমার নিজেরও তো একজন ওয়াইফ আছে, তারপরেও তোমার এই সমস্ত করতে লজ্জা করে না? রাহুল, এই মেয়েটা এগুলো কি বলছে? ওকে সত্যি বলছে? কি হলো, চুপ কেন? কিছু বলো। না মানে ওটা আমিই দিয়েছি। আসলে আজ তো তোমার বার্থডে, তাই ওই গিফটটা তোমাকে পাঠিয়েছিলাম আমি। বার্থডে আমার রাহুল, সেটা আমি আর আমার ফ্যামিলি বুঝবো। তুমি এর মধ্যে কেন এসেছো? শ্রেয়া, তুমি তো ভালো মতনই জানো তোমাকে আমি কতটা ভালোবাসি। আরে ওকে তো আমি বিয়ে করেছি ফ্যামিলি প্রেসারে, কিন্তু আজও আমি তোমাকেই ভালোবাসি। তোমার জন্মদিনটা আমি কি করে ভুলে যেতাম, তাই এই গিফটটা পাঠিয়েছিলাম। ছি রাহুল, ছি। তুমি যখন ওকে ভুলতেই পারোনি, তখন তুমি আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট কেন করলে? তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। আমি কখনো ভাবিনি যে আমাকে এই দিনটা দেখতে হবে। আরে আমি তো এতক্ষণ ওকে ভুল বুঝছিলাম। আমি ভাবছিলাম ও হয়তো আমাদের সম্পর্কটা ভেঙে দিতে চাইছে, কিন্তু না, ভুল তো তুমি। আমার নিজের হাজবেন্ডই ভুল। আমি তো ভাবতেই পারছি না রাহুল যে তুমি এরকম একটা কাজ করতে পারো। আমি মানছি যে আমাদের একটা সময় সম্পর্ক ছিল, কিন্তু এখন তো আমারও একটা ফ্যামিলি আছে আর তোমারও একটা সুখের সংসার আছে, কিন্তু তুমি সে সমস্ত কিছু ভুলে শেষে এরকম একটা